কি ভাবছেন এগুলো মিষ্টি কোনো ডেজার্ট? একদমই না, শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি এবং ঝাল ঝাল পটেটো বলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 4টি উপকরণে এই মজাদার পটেটো বলসগুলো বানিয়ে আপনারা আপনাদের যে কোনো আড্ডা জমিয়ে তুলতে পারবেন। এগুলো তৈরি করতে একদমই সময় লাগে না, মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর খেতে তো ভীষণই মজা, একবার খাওয়ার পর আপনি বারবার খেতে চাইবেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আগেই বলেছি এই স্ন্যাক্সটি তৈরি করতে লাগবে শুধুমাত্র আলু। এখানে আমি 4 থেকে 5টি আলু খোসা ছাড়িয়ে এবং ছোট টুকরো করে কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার জন্য, তাহলে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায়। এর মধ্যে বড় কোনো টুকরো বা গোটা অংশ থাকার চান্স থাকে না। আলুর টুকরোগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে কোনো বড় গোটা বা দলা অংশ নেই। অবশ্যই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। হাফ চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, এখানে আর অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। কর্নফ্লাওয়ারটা এই পটেটো স্ন্যাক্সটাকে অনেক বেশি ক্রিস্পি করবে, সেই সাথে এটা বাইন্ডিং হিসেবেও কাজ করবে। এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে ঠিক এরকম একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক কী রকমটা হয়েছে। এবার এই ডো থেকে স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। আমি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গড়িয়ে গোল বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোট বা বড় করেও তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এই সাইজেই তৈরি করে নিচ্ছি। ফার্স্টে হাতের মধ্যে বলটাকে খুব ভালোভাবে একটু স্মুথ করে নিব, তারপরে দু হাতের মধ্যে গড়িয়ে ঠিক এরকম একটা গোল শেপ দিয়ে নিব। বলগুলো ঠিক এরকমই স্মুথ এবং সফট হবে, কোনো প্রকার ক্র্যাক বা ফাটল থাকবে না। এবারে চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আজকের এই পটেটো বলসগুলো আমি ফ্রাই করে নিব টিকিও আইও ব্র্যান্ডের মাল্টি কুকারে। এই মাল্টি কুকারটা যে শুধু দেখতে এত বেশি স্মার্ট তা কিন্তু না, কাজেও কিন্তু মাল্টি ট্যালেন্টেড। চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া যে কোনো রান্নায় এই মাল্টি কুকারে খুব ইজিলি করে নেওয়া যায়। আপনি চাইলে আপনার বেডরুমে বসেও এটাতে রান্না করে নিতে পারবেন। প্রোডাক্টটি পারচেস করতে চাইলে ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দিয়েছি, চাইলে আপনারাও নিতে পারেন। মাল্টি কুকারে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবারে আমি পটেটো বলসগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবেই গরম করে নিতে হবে, তারপরে বলসগুলো ছেড়ে দিতে হবে। এইবারে প্যানটি হালকা হাতে একটু দুলিয়ে দিচ্ছি, সব দিক থেকে বলসগুলো যেন সমানভাবে হতে পারে, কারণ এই পর্যায়ে বলসগুলো অনেক বেশি